মুসুর ডাল দিয়ে কচুর দমের রেসিপি নিয়ে চলে এলাম। একদম ইউনিক রেসিপি, আশা করি এর আগে তোমরা এভাবে কেউ খাওনি। দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, যেই খাবে প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছিল। আর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি মুসুর ডাল দিয়ে কচুর দমের রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য এখানে 1 কাপ মুসুর ডাল আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর কচুগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 2টো আলু অ্যাড করেছি। তোমরা আলু ছাড়াও এই দমের রেসিপিটা বানাতে পারো। তো আলু আর এখানে কচু আমি লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো, একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি, খুব কিন্তু গলে যায়নি আর কাঁচাও নেই। আর এখানে ডালটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করা ডালের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আর সামান্য দিয়েছি এখানে শাহি গরম মশলার গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার জন্য কিন্তু কচুর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দেখো, সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি সিদ্ধ করা কচুগুলো ডালের মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম চামচ দিয়ে। তারপর এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এভাবে কিন্তু তোমরা কচু ভাজাও খাবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যেহেতু আমি ডালের মধ্যে সুন্দর বেশ মশলা দিয়েছিলাম, বেশ মশলাদার চটপটা কচু ভাজা। তো এভাবে দেখো, মিডিয়াম আছে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে ভাজলে উপরটা পুড়ে যাবে, তাতে ভাজা ভালো হবে না, তাতে খেতেও ভালো লাগবে না। তো কচুগুলো কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। কচুগুলো তুলে একই তেলের মধ্যে এখন আমি সিদ্ধ করা আলুগুলোও ভেজে নেব। আর আলুর মধ্যে আমি হলুদ আর লবণ দিলাম না, যেহেতু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম কচুর সাথে। আর আমি রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, স্বাদ ও রঙের জন্য সামান্য আমি এখানে চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এখানে 1/2 চামচ রসুনের পেস্ট দিলাম। আর দিয়েছি এখানে সামান্য আদা পেস্ট। তো আদাটা আমি কিন্তু কম ব্যবহার করেছি। দিয়ে আদা রসুন ভালোভাবে আমি কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি 2টো টমেটো কেটে দিলাম। আর টমেটোর মধ্যে 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম, তাতে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যায়। তোমরা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। আর 2 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম টমেটো। তাতে দেখো, টমেটোটা খুব সুন্দরভাবে ভালোভাবে গলে গেছে। আর এখানে আমি এখন মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম। লবণটা আর আমি এখন দিলাম না, প্রয়োজন মতো তোমরা চেখে পরে দেবে, যেহেতু আমি টমেটোর মধ্যে লবণও দিয়েছি। আর এখানে আমি কচু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য আর লবণ দিলাম না। তো অল্প জল দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো একবারে কিন্তু আমি জলটা দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো না, আর অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলাটাও পুড়ে যাবে না, আর কষানোটাও খুব সুন্দর হয়। তো আমি ঢাকা দিয়ে 1 মিনিট 30 সেকেন্ড এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষাবো। তাতে করে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়েও আসবে, আর কষানোটাও খুব সুন্দর হয়। তো দেখো, আমি আবারও সামান্য জল দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য রেখেছিলাম। তো ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি জল দিয়ে দেব, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা জল দেবে, তো যতটা ঝোল রাখতে চাও। আর দেখো, ফাইনালি আমি জলটা দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে রেখে 2 মিনিট আমি মশলাটা নিয়েছিলাম। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে আমি আলুটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা কচুগুলো দিলাম। তো আলু আর কচু কিন্তু আমি একসাথে দিইনি, প্রথমে আমি আলুটা 1 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা কচুটা দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে দেখো আমি ফুটিয়ে নিয়েছি। আর যেহেতু খুব সুন্দরভাবে আমার সব সিদ্ধ করা আর তারপরে ভেজেও নিয়েছিলাম, তার জন্য কিন্তু বেশিক্ষণ আর আমি ফোটালাম না। আর তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী তোমরা জলটা দিয়ে ফোটাবে। আমি কিন্তু বেশি ঝোল করলাম না, গামাকা গামাকা করলাম। আর দেখো, আজকে কিন্তু আমার রেডি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে কচুর দমের রেসিপি। দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। তোমরা তো কচুর দমের রেসিপি অনেক খেয়েছো, একবার এভাবে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে একটা প্লেটে আমি কিছুটা পরিবেশন করে তোমাদের সামনে শেয়ার করছি। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল।
তো আজকের মতো টাটা বন্ধুরা। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।